আমি আপনি কোন খলিফা, কোন বাদশাহ, কোন নেককার বান্দা, কোন কোটিপতি, কোন দানশীল ব্যক্তি, কোন পরহেজগার ব্যক্তি যে রমাদান আসার পরেও রমাদানকে মূল্যায়ন করতে পারি না? আমি আপনি কোন হতভাগা যে এই রমাদানের শেষ জুমায় আজান হওয়ার পর আপনি প্রবেশ করেন, অথচ অন্য অন্য মাসে অন্য অন্য দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আল্লাহর রাসূল নয়, রব্বুল আলামিন নিজে আজানের পরে কোনো কাজকে, কোনো ব্যবসাকে, কোনো কথাকে নাজায়েজ করেছেন, হারাম করেছেন কোরআনুল কারীমে। আমি আপনি কোন হতভাগা মুসলমান, কেমন রোজাদার যে সিয়াম থাকার পরেও সিয়ামকে মূল্যায়ন করা বহু দূরের কথা, রমাদানকে মূল্যায়ন করা বহু দূরের কথা, রমাদানের এই মাসের, এই শ্রেষ্ঠ মাসের, এই শ্রেষ্ঠ দশকের শেষ জুমাকেও মূল্যায়ন করতে পারি না। কি দিয়ে মূল্যায়ন করব? কিভাবে এই লাইলাতুল কদরের এই শেষ দশকের রাত্রিগুলিকে মূল্যায়ন করব? শেষ দশক প্রবেশ করেছে, আমি আপনি ইবাদতের দিকে যাওয়া তো বহু দূরের কথা, দান সাদকা করা তো বহু দূরের কথা। প্রত্যেক দিন বিকালবেলায় বের হয়েছি মার্কেটে, 11টা-12টার দিকে আপনি নতুন নতুন পোশাক নিয়ে ফিরছেন ঈদের জন্য। আপনার কিসের ঈদ করবেন? আপনার পাপ ক্ষমা হয়নি, আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন তা জানেন না, আপনার জন্য আবার ঈদ আছে। ঈদ তো সে করবে সে যে সারা পুরাটা রমাদান রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন ছিল। ঈদ তো সে করবে যে লাইলাতুল কদরের রজনীকে পাওয়ার জন্য শেষ দশকের প্রত্যেকটা রাত জাগ্রত থেকেছে, রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেছে, সে ঈদ করবে। আমি আপনি কি ঈদ করব? ঈদ তো সে করবে যে ও একটা পোশাক কেনার আগে, নিজের সন্তানের জন্য কোনো কিছু কেনার আগে টাকা পয়সাকে রমাদান মাসে দান করে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, রব্বুল আলামিনকে ভালোবেসে। সে যখন রমাদানকে শেষ করবে তখন সে ঈদ করবে। আমার আপনার কিসের ঈদ?